দেখ হলো দেখ মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলছি, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে হলো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ভালো করে মনে রাখবি, AZIMUTHAL এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখ আগে বুঝ, আগে লেখার দরকার নেই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেখ কী আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো কী কী বুঝাবে দেখ ভালো করে বুঝ। ধরে নে তোদের একটা হস্টেল আছে, জেলা স্কুল হস্টেল হলো। জেলা স্কুল হস্টেলে তোদের কটা হস্টেল আছে? জেলা স্কুল মাত্র একটাই হস্টেল আছে। তুই ভাব জেলা স্কুলের মধ্যে 4টা হস্টেল আছে, জেলা স্কুলের আন্ডারে 4টা হস্টেল আছে হলো। এরপরে তুই ধর যে 4টা হস্টেলের মধ্যে তুই জেলা স্কুলের মধ্যে পড়ছিস আর জেলা স্কুলের হস্টেলে থাকছিস হলো। তুই তোর বাবাকে কীভাবে, তোর বাবা তোর কাছে আসবো বলছি হলো, তাহলে কীভাবে তুই অ্যাড্রেস দিবি যে আমি জেলা স্কুলের এইখানে এই হস্টেলে থাকি বলে? তোর বাবাকে বলবি যে আমি ফার্স্ট জেলা স্কুলে পড়ি 1 নম্বর, তারপর বলবি যে জেলা স্কুলে 4টা হস্টেল আছে, সেই 4টা হস্টেলের মধ্যে আমি 2 নম্বর হস্টেলে থাকি। তাহলে তোর বাবা আর অন্য কোনো হস্টেল না ঘোরাঘুরি করে ডাইরেক্ট 2 নম্বর হস্টেলে গেল। তারপর তুই বলবি যে সেই 2 নম্বর হস্টেলে 4 তালা আছে, 4টা তালা আছে, 4 ফ্লোর। সেই 4 নম্বর ফ্লোরের মধ্যে আমরা 4টা ফ্লোরের মধ্যে আমরা 2 নম্বর ফ্লোরে থাকি। তাহলে 2 নম্বর ফ্লোর গেল তোর বাবা হলো। তাহলে ফার্স্ট কোথায় গেল? জেলা স্কুল। জেলা স্কুলের পর কোথায় গেল? 2 নম্বর হস্টেল। 2 নম্বর হস্টেল পর কোথায় গেল? 2 তলায়। 2 তলায় তুই থাকছিস। 2 তলার মধ্যে 2টা রুম আছে। 2 তলার মধ্যে 2টা তলার মধ্যে 4টা রুম আছে। সেই 4টা রুমের মধ্যে তুই বললি আমি যে 3 নম্বর রুমটায় থাকি। তাহলে তোর বাবা চলে গেল 2 তলা উঠলো, 2 তলা উঠে 3 নম্বর রুমটা গেল। 3 নম্বর রুমে তো দেখা গেল যে 2টা বেড আছে। একটা বেড ক্লকওয়াইজ ঘুরে আছে এইভাবে, যেটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওটা ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার যেটা অপোজিট দিকে ঘুরে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুই তোর বাবাকে বললি যেটা ঘড়ির কাঁটার দিকে যে বেডটা ঘুরে আছে সেটা হলো আমার বেড, আর বাকি যেটা অন্য দিকে যেটা ঘুরে আছে সেটা হলো আমার বন্ধুর বেড। তাহলে তোর বাবা কী করবে? ডাইরেক্ট চলে যাবে জেলা স্কুল। জেলা স্কুলে দেখবে 2 নম্বর হস্টেলে যাবে। 2 নম্বর হস্টেলের 2 ফ্লোরে 2 নম্বর ফ্লোরে তুই থাকছিস, সেখানে যাবে। 2 নম্বর ফ্লোরে দেখবে 3 নম্বর ঘরে ঢুকবে। 3 নম্বর ঘরের মধ্যে দেখবে যে কটা বেড আছে, এইদিকে যে বেডটা ক্লকওয়াইজ ঘুরে আছে সেটাই তোর বাবা যায় বসে যাবে। তাহলে দেখ একটা প্রপার ডাইরেকশন পাইলে তোর বাবা, কাউকে সুঝাবার কোনো দরকার নাই, শুধু যায়নি ওখানে যায় বসে গেল। তাহলে এইটা হলো কি, এতগুলো তুই ইনফরমেশন দিলি তবে তোর বাবা যায় ওখানে বুঝল। সেই রকমই এই যে আমাদের কোয়ান্টাম সংখ্যা আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ, চুম্বকীয় আর ঘূর্ণন, এইগুলো আমাদের একটা দিবে, যে ডাইরেকশন দিবে। কিসের ডাইরেকশন দেবে? একটা ইলেকট্রনকে খোঁজার ডাইরেকশন দেবে, যে কোথায় ইলেকট্রনটা আদৌ অবস্থান করেছে। বুঝে গেল? যেমন ফার্স্ট আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যায় কিছু একটা বলবে, তারপরে মুখ্যর পরে পাঠাবে গৌণই, গৌণের পরে চুম্বকীয়, চুম্বকের পরে ঘূর্ণন। যেমন আমরা কোনো চিঠি যখন পাঠাই তখন কীভাবে সমস্ত কিছু ওর অ্যাড্রেস দিই, তবে ওর ডাইরেক্ট চিঠি যাইবার ঘর, যে কোনো ভুল অ্যাড্রেস দিলে যাবে না চিঠি। তাহলে প্রথম কী আছে, তুই কোন রাজ্যে থাকিস, কোন রাজ্যে পাঠাবি, রাজ্যের নাম লিখতে হবে। রাজ্যের মধ্যে কোথায় ডিস্ট্রিক্ট চলে গেল, ডিস্ট্রিক্টের পরে কোথায় চলে গেল? জেলা চলে গেল। না, ডিস্ট্রিক্টের পর থানা চলে গেল, হলো। থানার পর কোথায় চলে গেল? গ্রাম চলে গেল। আর গ্রামের পর চলে গেল তোর ঘর। তাহলে এইরকম দেখ একটার পর একটা ধাপে ধাপে এসছে। তো সেরকম একটা ইলেকট্রন কোথায় অবস্থান করছে? মুখ্যর পরে গৌণ, গৌণের পরে চুম্বক, চুম্বকের পরে ঘূর্ণন। বুঝে গেল? তাহলে এইগুলো হলো কি এক একটা ডাইরেকশন। তাহলে ডাইরেকশন গেলে এক একটা বুঝবো। ফার্স্ট আজকে 2টা পড়াতে পারি, সো মানে এগুলো অনেক কনফিউজিং ব্যাপার বটে, বুঝলি? কনফিউজ হয়ে যেতে পারি একইবারে যদি সব পড়াই নিয়ে গেলে। ফার্স্ট 1 নম্বর লেখ মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে এবার আলোচনা করছি। লেখ 1 নম্বর লেখ, হ্যাঁ আগে 4টা লেখ, তারপরে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা লেখ। পড়া যাবে কি নাই, মানে করাতেই হবে। আর 5 নম্বর একটা চ্যাপ্টার আছে সলিড স্টেট, ওইটা পড়াই নেবো আছে। তাই যদি আসিস যবে আমি বলবো তবে তাহলে হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ কাল তো হবে, কালকে সকাল 8টার সময় এসে যাবে। কেন অনেকে ঘুমায় উঠতে পারবে না, আমার ঘর যায় অনেকটা ইয়ে হয়ে গেছি, একটা কুড়ি হয়ে গেছি। সন্ধ্যাবেলা না রে, ইয়া তো সকালে মানে আছে কী বলে টাইমেই দিয়ে আছে, সকালে ইয়াদের টাইমটাই দিয়ে আছে। ওই জন্য বলছি তুই একটু স্যারকে তো বলবি যে একটু যদি লেখা নাই হয়েছে তাহলে বইটা থেকে লিখে রাখ। একটু তুই স্যারকে বলবি যে আমার মানে একটু টাইমটা চেঞ্জ করে দেবো। কেন তো স্যারে হয়তো অনেকগুলো ব্যাচ করে, কিন্তু আমি তো আর অত ব্যাচ করা আছি না। প্রিন্সিপাল কোয়ান্টাম
কোয়ান্টাম নাম্বার। দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেখ এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোটো হাতের এন দ্বারা ডিনোট করাই। ভালো করে দেখ, একটা টপিক এখান থেকে ইম্পর্টেন্ট বটে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোটো হাতের এন দ্বারা ডিনোট করা হয়। হ্যালো, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাবো। হ্যালো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ফার্স্ট লেখ এন দ্বারা ডিনোট করা হয়। এই এন দ্বারা ডিনোট করার পর লেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর থেকে আমরা কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কি নিয়ে আলোচনা করব? কক্ষপথ বা কক্ষ। আমার না, এদের স্কুল আছে, এদের স্কুল আছে। হ্যাঁ, 9টার সময় চলে আসবে। ক্লাস রেকর্ডে থাকবে কালকেও, বুঝলি। 1 ঘন্টার ব্যাপার, একটু বেশি হবে না, কেন 8টা থেকে 8টা জলদি, অত জলদি শুরু হয়নি। 8টা থেকে বুঝলি, 8:30 ওই জন্য বলছি চলে আসবে, এটা অসুবিধা হবে না। রেকর্ডিং থাকবে ক্লাস। দেখ, তাহলে কক্ষপথ বা কক্ষ সম্পর্কে আলোচনা করা হলে ওইটাকে এন দ্বারা ডিনোট করায়। তাহলে দেখ এখান থেকে কী আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যায় কী বলছে, দেখ একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এখানে কী করছে, ঘোরাঘুরি করছে। হ্যালো, এটা হলো 2-3 নম্বর কক্ষপথ। হ্যালো, তাহলে এখান থেকে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেখ এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোটো হাতের এন দ্বারা ডিনোট করাই। ভালো করে দেখ, একটা টপিক এখান থেকে ইম্পর্টেন্ট বটে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোটো হাতের এন দ্বারা ডিনোট করা হয়। হ্যালো, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাবো। হ্যালো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ফার্স্ট লেখ এন দ্বারা ডিনোট করা হয়। এই এন দ্বারা ডিনোট করার পর লেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর থেকে আমরা কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কক্ষপথ বা কক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কী নিয়ে আলোচনা করব? কক্ষপথ বা কক্ষ। আমার না, এদের স্কুল আছে, এদের স্কুল আছে। হ্যাঁ, 9টার সময় চলে আসবে। ক্লাস রেকর্ডে থাকবে কালকেও, বুঝলি। 1 ঘন্টার ব্যাপার, একটু বেশি হবে না, কেন 8টা থেকে 8টা জলদি, অত জলদি শুরু হয়নি। 8টা থেকে বুঝলি, 8:30 ওই জন্য বলছি চলে আসবে, এটা অসুবিধা হবে না। রেকর্ডিং থাকবে ক্লাস। দেখ, তাহলে কক্ষপথ বা কক্ষ সম্পর্কে আলোচনা করা হলে ওইটাকে এন দ্বারা ডিনোট করায়। তাহলে দেখ এখান থেকে কী আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যায় কী বলছে, দেখ একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এখানে কী করছে, ঘোরাঘুরি করছে। হ্যালো, এটা হলো 2-3 নম্বর কক্ষপথ। হ্যালো, তাহলে এখান থেকে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের কি আলোচনা করবে, যে এই কক্ষপথ সম্পর্কে আলোচনা করবে, যে আমাদের 1 নম্বর কক্ষপথ বটে না, 2 নম্বর কক্ষপথ বটে না, 3 নম্বর না, 4 নম্বর না, 5 নম্বর, কোন কক্ষপথে একটা ইলেকট্রন অবস্থান করেছে। যে এখানে ধরে নিলে ইলেকট্রন অবস্থান করেছে, যে এই যে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। তাহলে এই যে পুরো কক্ষপথ সম্পর্কে আলোচনা করছে, এটা কে আলোচনা করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দ্বারা ডিনোট করায়। তাহলে দেখ, এই কক্ষপথ তোরা নাম শুনেছিস, কক্ষপথের বিভিন্ন নাম থাকে। যেমন এখানে একটা থাকে বড় হাতের কে, তারপরে এল, তারপরে এম, তারপরে আরও কম থাকে এন, তারপরে থাকে ও, তারপর পি, এইভাবে অবস্থান করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কে, এল, এম, এন, ও দ্বারা ডিনোট করা হয়। যখন আমাদের কে থাকবে তখন আমাদের এন = 1। হ্যাঁ, যখন আমাদের এম থাকবে, কে এল যখন থাকবে, এল এর মান কত হবে? n = 2। n = কি বটে? nটা কক্ষপথ, মাথায় রাখবি। হ্যালো, কে, এল, এম যখন থাকবে তখন n = 3, n যখন থাকবে n = 4। আপাতত এগুলো আমি বসে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী বলি? কক্ষপথ। কক্ষপথের বিভিন্ন নাম আছে, কে, এল, এম, এন। এরপর দেখ, এই কক্ষপথ যেটা আছে, সেই কক্ষপথে আমাদের
শক্তি সম্পর্কে আলোচনা করবে। কি কি দেখ, একটা পয়েন্ট বলছি, কি সম্পর্কে আলোচনা, শক্তি সম্পর্কে। যখনই আমরা নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব তখনই আপাতত আস্তে আস্তে দেখবি শক্তির পরিমাণটা বৃদ্ধি পাবে, হলো। আর যখন আমরা নিউক্লিয়াসের দিকে যাব তখন শক্তির পরিমাণটা কমবে। তাহলে এখান থেকে বলতো কোন কক্ষপথে শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি আছে, কে, এল, এম, এন। তাহলে এখান থেকে যদি ক্রমটা লিখি তখন কার কী হবে, ক্রমটা এন সবচেয়ে বেশি, তারপরে এম, তারপরে এল, তারপরে কে। শক্তির ক্রম হলো। এরপর দেখ একটা বলছি, পরে তোদের লেখা আছে সব, আগে একটু বুঝে লে। তারপরে এখান থেকে আলোচনা করবে আমাদের ইলেকট্রন সম্পর্কে। কটা ইলেকট্রন আছে দেখ, এখানে হলে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর, 4, 5 নম্বর। তো 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন অবস্থান করেছে তার একটা সূত্র আছে। সূত্রটা হলো 2n²। কী বটে, 2n²। 1 নম্বর কি মানে 1 নম্বর কক্ষপথ, তাহলে n এর মান যদি 1 বসে তাহলে কত হচ্ছে রে, এখানে 2 গুণিত 1 তাহলে কত হচ্ছে 2। তাহলে কে কটা ইলেকট্রন দেখবে রে, 2টা। এল এ কটা দেখবে বলতে দেখি, সেম 2n² সূত্র। এল এর মান কত বটা, এটা 1, এটা 2, L2 হলো। তাহলে বল কি আছে, 2n²। তাহলে 2 গুণিত 2r², তাহলে 2 গুণিত 4 = 8। তাহলে কটা ইলেকট্রন দেখবে গেলে, 8টা। এম এ কটা দেখবে বল, 18টা দেখবে। 2n² সূত্র লাগা, 18টা। তাহলে এখান থেকে কটা ইলেকট্রন পালি, 2টা, তারপরটাই 8টা, তারপরটাই 18টা, তারপরটাই 4 নম্বর কক্ষপথ, 2n² সূত্র লাগা, 32। তাহলে এখান থেকে 32টা ইলেকট্রন পালি। তাহলে এখান থেকে দেখ আমরা কক্ষপথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কী কী পালি। 1 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে n দ্বারা ডিনোট করা হয়, 1 নম্বর। এইটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর থেকে আমরা কক্ষপথ বা কক্ষ সম্পর্কে আলোচনা করব, 1 নম্বর। এই যে কক্ষপথ বা কক্ষকে আমরা বিভিন্ন দ্বারা নাম দ্বারা ডিনোট করা হয়, যেমন কে, এল, এম, এন। যখন কে থাকবে কেন এর মান 1 হবে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথকে আমরা কে দ্বারা ডিনোট করব। তারপরে এল, এম, এন হলো। যত আমরা নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব তখনই আমাদের শক্তির পরিমাণ ক্রমশ বৃদ্ধি থাকবে, 1 নম্বর। তারপরে কি বললি যে আমাদের দেখা যাবে যে 1 নম্বরের যে কক্ষপথ আছে সেই কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সূত্র বলি। সূত্রটা কী হলো, 2n² সূত্র। এই সূত্র থেকে আমরা দেখা যাবে যে তার কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম ইলেকট্রন হলো, ম্যাক্সিমাম ইলেকট্রন মানে আর বেশি দেখবে কি নাই। যেমন 2 আছে, 2টাই দেখবে, হয়তো একটাও দেখতে পারে কিন্তু ম্যাক্সিমাম দেখবে 2টা। যেমন এখানে 8টা আছে, 8টাই দেখবে, আর বেশি দেখবে কি নাই। 7টা দেখতে পারে, 5টা দেখতে পারে, 6টা দেখতে পারে, কিন্তু 9টা থাকবে কেন, হলো। ওই জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে এটা আমরা জানলি। তারপর চলে আসছি আমরা দেখ, তাহলে এখান থেকে বল লেখ, একটা পয়েন্ট লেখ। এটা হলো তোদের কক্ষপথ বা এইটা হলো লেখ, একটা বল লেখ, কক্ষপথ সম্পর্কে লেখ। লেখ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কক্ষপথ সম্পর্কে ধারণা দিই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমাদের কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে কী সম্পর্কে ধারণা দেয়, কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। হ্যালো, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা চিহ্নিত করা হয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা পয়েন্ট দেয়, এটা হলো 1 নম্বর পয়েন্ট, এটা হলো 2 নম্বর পয়েন্ট। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা চিহ্নিত করা হয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাই। কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাই। মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাই। নিচটাতে লেখ, n এর মান যত বেশি হবে, n এর মান লেখ, n এর মান যত বেশি, হ্যাঁ এর নিচটাতে একটু প্যারা চেঞ্জ করে লেখ, n এর মান যত বেশি হবে কক্ষপথের আকার তত বৃদ্ধি পাবে। এবং শক্তিও ক্রমশ বাড়তে থাকবে। এবং আকার তত বৃদ্ধি পাবে এবং শক্তিও ক্রমশ বৃদ্ধি পাবে। এবং শক্তিও ক্রমশ বৃদ্ধি পাবে। হ্যালো, এখান থেকে একটু লেখ যে লেখ, একদিকে লেখ কক্ষক, একদিকে লেখ কক্ষক, এদিকে হ্যাঁ ওইদিকে লেখ কক্ষক।
দেখ দেখাচ্ছি এইরকম লেখো। এটা হলো তোদের কক্ষক, আর এটা হলো তোদের চিহ্ন। এভাবে হ্যালো, কক্ষক যেটা আছে কক্ষ অনলি কক্ষক কক্ষ। যদি এন এর মানটা 1 হয় তখন এটাকে কে, এন এর মানটা যদি 2 হয় তখন কে এল, এন এর মানটা যদি 3 হয় কে এল এম এন, এন এর মানটা যদি 4 হয় কে এল এম এন। এটা লিখছি না, এটা লিখে রাখ। লাইক এন এর মান জানা থাকলে, এন এর মান জানা থাকলে দেখলি ওই শক্তি স্তরে বা ওই কক্ষপথে, ওই শক্তি স্তরে বা ওই কক্ষপথে কত সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকবে, কত সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকবে তা নির্ণয় করা যায়, তা নির্ণয় করা যায়। সূত্রটা লেখো 2n স্কোয়ার নির্ণয় করা যায়। এরপরে লেখ, দাঁড়া একটু দাঁড়া, লেখ এনের লেখ এনের লেখ এন-তম কক্ষের, এন-তম হ্যাঁ এর সাথে লেখ এন-তম কক্ষে এন-তম কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকবে বা ইলেকট্রন থাকবে 2n স্কোয়ার, 2n স্কোয়ার। হ্যালো, এরপর লেখ যদি n এর মান 1 হয় বা লেখ যখন n ইকুয়াল টু 1, যখন n ইকুয়াল টু 1 তখন ইলেকট্রন সংখ্যা হবে কত? লেখ ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। সূত্রটা লাগা 2n স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 গুণিত 1, তাহলে 2। এরপর লেখ n ইকুয়াল টু যখন 2 হবে তখন কত হবে ইলেকট্রন? 2n স্কোয়ার সূত্র লাগা না, 2n স্কোয়ার সূত্র 8। n ইকুয়াল টু যখন 3 হবে আর 4 হবে তখন হ্যালো। তাহলে এইখান থেকে দেখ কী কী পয়েন্ট পালি, দেখ তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মানে সূত্রের সাহায্যে কী কী পালি বল। এক নম্বর ফার্স্ট পয়েন্ট কী ছিল? হ্যাঁ কক্ষপথ সম্পর্কে ধারণা দিই, তারপরে বলুন এটা এন দ্বারা চিহ্নিত করা হয়, তারপরে আকাশ সম্পর্কে ধারণা দিই, তারপরে আকাশ সম্পর্কে যখন ধারণা দিল তার শক্তি সম্পর্কে ধারণা দিল, কেন আকাশ যখনই বাড়ছে শক্তি ক্রমশ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তারপরে তাদের চিহ্নটা কি কাকে বলা হয়? হ্যাঁ 2 নম্বর কক্ষ থাকে এল এম, ঠিক। তো এটা চিহ্নিত করা হলো। তারপরে ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আলোচনা করা গেল যে কক্ষপথ সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বাই করতে পারি। যদি আমাদের 1 নম্বর কক্ষপথ বলে তাহলে সেখানে ম্যাক্সিমাম কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেগুলো আমরা ক্যালকুলেট করা গেল। হলো এটা ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যালকুলেট করা গেল, অর্থাৎ ইয়ার বেশি আর করা যাবে কি নাই। এখানে 18 আছে, 18 19 যাবে কি নাই, বুঝে গেল। এরপরে যেমন এখানে 32 আছে, 32-এর বেশি যাবে কি নাই, মানে ইয়ার পরে ভাব প্রথমে এখানে ছিল দেখ এইটা হলো তোদের জেলা স্কুল, জেলা স্কুলটা হলো নিউক্লিয়াস স্টাইলে জেলা স্কুলের পাশে 1 নম্বর হস্টেল, 2 নম্বর হস্টেল, 3 নম্বর হস্টেল আর 4 নম্বর হস্টেল, 4টে হস্টেল আছে। হলো ফার্স্ট যে হস্টেল, প্রথম যে হস্টেল আছে সেই প্রথম হস্টেলে 2 জন থাকতে পারে, ম্যাক্সিমাম 2 জন থাকতে পারে। 2 নম্বর হস্টেলে কজন থাকতে পারে? 8 জন, মানে 8টা ইলেকট্রন মানে 8 জন থাকতে পারে। 3 নম্বর কক্ষপথে টোটাল 18 জন থাকতে পারে, আর 4 নম্বর হস্টেলে টোটাল 32 জন থাকতে পারে। হলো এরপরে দেখ আমি তোদেরকে বললি প্রথমেই যে তুমি প্রথমে গেলি যে 2 নম্বর হস্টেল, মানে 1 নম্বর 2 নম্বর হস্টেল গেলি,
তোর বাবাকে বলি 2 নম্বর হস্টেলে আছিস, ছিল। এরপর 2 নম্বর হস্টেলে যাওয়ার পরে তোর বাবাকে বলে দিলি যে বাবা এই যে আমার 2 নম্বর হস্টেল আছে, ওইখানে আমাদের 2টা ফ্লোর আছে, মাত্র 2টা ফ্লোর আছে, আমি উপরের ফ্লোরে থাকি। তাহলে এখানে দেখ, এখানে 8 জন আছে, 8 জনের মধ্যে ডিভাইড হবে, কিছু জন নিচে থাকে, কিছু জন উপরে থাকে, হলো। এরপর তোর বাবা চলে গেলে উপরে যায় অনেক গেলে ঘর পাবে, এখন ঝামেলা আছে। তাহলে এখন আপাতত এটাই বুঝতে পারলি যে তোর বাবা প্রথমে জেলা স্কুলে গেলো, জেলা স্কুলে পড়লে চলে গেলো 2 নম্বর কক্ষপথ, অর্থাৎ 2 নম্বর হস্টেলে গেলো, এখন এখানে দাঁড়ায় আছে তোর বাবা, বুঝলি। এরপরে তুই কী ইনফরমেশন দিবি সেইভাবে তোর বাবা যাবে কীভাবে, বুঝলি। তাহলে এইটা হলো তোদের কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা ইজি ছিল। এরপরে লেখ গৌণ কোয়ান্টাম সংখ্যা, লেখ লিখলি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা কি আমাদেরকে আলোচনা করব। আগেরটা ছিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আমাদের কি আলোচনা করেছিল রে, কক্ষপথ সম্পর্কে। এটি কি আলোচনা করবে, উপকক্ষপথ, উপকক্ষপথ, হ্যালো। অ্যাজিমুথাল কোয়ান্টাম বা গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা ডিনোট করা হয় 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি পালি, গৌণ কোয়ান্টাম সংখ্যা আমাদের উপকক্ষপথ সম্পর্কে আলোচনা করবে 2 নম্বর। চলে আসছি আমরা 3 নম্বর, দেখ। এরপর আমরা ছবিটা আঁকছি, হ্যালো। দেখ এখান থেকে, দেখ এইটা হলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখান থেকে আমাদের কক্ষপথ আছে, 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। এরপরে চলে আসছি আমাদের উপকক্ষপথ। উপকক্ষপথ মানে একটা যে কক্ষপথ আছে, সেই একটা কক্ষপথ কতগুলো উপকক্ষপথ দ্বারা গঠিত হয়েছে। কেন আমরা তাদেরকে বলেছিলি যে সমারফিল্ড থিওরির মাধ্যমে, যেখানে বলা হয়েছিল যে একটা যে কক্ষপথ আছে, আদৌ ভাবিস নাই যে একটা কক্ষপথ বটে, এখান থেকে অনেকগুলো কক্ষপথ এখানে সমষ্টি থাকে, যেটা আমরা অনেক দূর থেকে যখন দেখা হয় তখন বুঝতে পারি যে একটা কক্ষপথ বটে। মানে এইরকম ভাব, যেমন তোদের বলেছিলি এটা হাত বটে, হলো। এই হাতটা যখন আমরা অনেক দূরে যখন থাকি তখন মনে হবে একটাই বটে, কিন্তু আদৌ কি একটা বটে, এই হাতটা 5টা আঙ্গুল দ্বারা গঠিত হয়েছে। সেরকমই এখানে যে এখান থেকে একটা কক্ষপথ দিকে পাচ্ছি, আদৌ একটা কক্ষপথ হলো, এই একটা কক্ষপথ অনেকগুলো উপকক্ষপথ দ্বারা কী হয়, গঠিত হয়। তাহলে ওটাই এখান থেকে বলছি আমাদের উপকক্ষপথ সম্পর্কে কী করবে, ধারণা দেবে। এরপরে চলে আসছি, দেখতো উপকক্ষপথ যেটা আছে, আমরা উপকক্ষপথ ক্যালকুলেট করতে হবে, কটা উপকক্ষপথ দ্বারা গঠিত হয়েছে। যেমন 1 নম্বর 2 নম্বর, এখান থেকে যে 3 নম্বর দেখতে পাচ্ছি তোরা, যেটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ আর 3 নম্বর কক্ষপথ, এখান থেকে আরেকটা লিখেছি। এটা হলো 1 2 3 4, 4টা কক্ষপথ আছে। এই কক্ষপথ দেখ কটা উপকক্ষপথ দ্বারা গঠিত হয়েছে, ওইটা আমরা ক্যালকুলেট করবো। একটা সূত্র আছে, সূত্রটা হলো তোদের উপকক্ষপথ সংখ্যা নির্ণয়। দেখ সূত্রটা বটে 0 থেকে শুরু হবে 1 নম্বর, আর যাবে কোথায় n-1 পর্যন্ত যাবে। এইটা বটে সূত্রটা, 0 থেকে শুরু হবে আর শেষ কোথায় হবে n-1, হলো। এটা কার মানটা বটে, এল এর মানটা। এল মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখ, যদি আমাদের প্রথম কক্ষপথে, অর্থাৎ এই যে 1 নম্বর কক্ষপথ আছে, 1 নম্বর কক্ষপথে কত সংখ্যক উপকক্ষপথ উপস্থিত থাকবে, ওটা কীভাবে আমরা ক্যালকুলেট করবো রে। 1 নম্বর কক্ষপথে কত সংখ্যক উপকক্ষপথ উপস্থিত থাকবে, কীভাবে ক্যালকুলেট করবো। দেখ এটা হলো 1 নম্বর কক্ষপথ, তাহলে n = 1, তাহলে কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, আর যাবে কোথায় n-1, তাহলে 1 - 1 0 হইল। তাহলে শুধুমাত্র কটা, একটাই মান পালি। কার মান পালি, অনলি এল এর মান। এটা এল বটে, উপকক্ষপথ সংখ্যা এল বটে, হলো। যদি n = 2, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ, এটা হলো 1 নম্বর কক্ষপথে উপকক্ষপথ কটা দেখবে, একটা, ওর নাম কি 0, বুঝা গেল। 2 নম্বর কক্ষপথ আলি, দেখ 2 নম্বর কক্ষপথে যখন আমরা এল এর মানটা বুঝাবো তখন কত পাবো বল। ফার্স্ট 0 পালি, কোথাও 3টা পাবো, ভালো করে বুঝ। ফার্স্ট প্রথম আসলে 0 থেকে শুরু হলো, ম্যাক্সিমাম কত যাবো, কারণ n-1, তাহলে 2 এর মানটা যখন এখানে n এর মানটা 2 বসাবি, তাহলে 1 তো হলো। তাহলে 0, তারপরে কত আছে, 1ই তো আছে, 0-এর পর তো 1 আছে, 2 কি আছে, ইয়ার পরে কি আরও যাবে, কি আদৌ যাবে না। n এর মানটা যদি 3 হয় তাহলে কত হবে বলতে দেখি। হ্যাঁ দেখ, এখান থেকে 0 শুরু হলে 1 নম্বর, আর যাবে কত দূর, n-1, তাহলে 3 এখানে যদি বসেছে তাহলে 2, ডাইরেক্ট 2, তাহলে 0 পালি আর একটা 2 পালি। কিন্তু 0 আর 2 এর মাঝে একটা সংখ্যা, আরও সংখ্যা আছে, কি আছে, 1, বুঝা গেল। যেমন 3 যদি দিস, n এর মানটা যদি 4 দিস, তাহলে কত হবে বলতো, শুরু হবে 0 আর শেষ হবে কোথায়, 4 - 1 3,
ইয়ার মাঝে কি কি সংখ্যা আছে বল, 1 আর 2। তাহলে কি কি সংখ্যা বলি দেখ উপকক্ষপথ। যখন n = 4 অর্থাৎ 4 নম্বর কক্ষপথ থাকবে তখন উপকক্ষপথ কী হবে 4টা। কি কি 0 1 2 আর 3। তাহলে এখান থেকে দেখ বলতো যে এইটা হলো 1 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথে উপকক্ষপথ কটা থাকবে, একটা, নাম কি 0। 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ উপকক্ষপথ কটা থাকবে, দুটা, নাম কি 0 1। 3 নম্বর কক্ষপথে উপকক্ষপথ কটা থাকবে, তিনটা, কি নাম 0 1 আর 2। মানে যটা থাকবে ওর একটা কম হবে। 3 নম্বর বলেছে মানে 2 নম্বর পর্যন্ত থাকবে। শুরু কথা থেকে 0 থেকে শুরু হবে, এটা মাথায় রাখবি। 0 থেকে শুরু হবে, 1 থেকে শুরু করে দিস না। তাহলে এখান থেকে এলো তোদের আমরা কি পালি, যে একটা কক্ষপথে কত সংখ্যক উপকক্ষপথ থাকে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল? তাহলে 3টে পয়েন্ট পালি। কি কি, 1 নম্বর এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা ডিনোট করা হয় 1 নম্বর। 2 নম্বর এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যে আমরা উপকক্ষপথ সম্পর্কে আলোচনা করব 2 নম্বর। 3 নম্বর হলো যদি আমাদের কক্ষপথ জানা থাকে তাহলে উপকক্ষপথ আমরা ক্যালকুলেট করব, যে আমাদের 1 নম্বর কক্ষপথে কত সংখ্যক উপকক্ষপথ থাকবে। সেটা সূত্র হলো কি 0 থেকে যাব n-1 পর্যন্ত ম্যাক্সিমাম। এটা হলো মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম। তাহলে এটা এত দূর বোঝা গেল? বোঝা গেল এত দূর? তাহলে এটা মুছাচ্ছি। এরপরে 4 নম্বর পয়েন্ট চলে আসছে, আগে বুঝাই তারপরে লিখবি তোরা। এইটা পাতত পড়িলে তারপরে তোরা যাবিস তখন দেখ। এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা আছে তোদের চিহ্ন, একটা হলো উপকক্ষপথ, সব লেখা আছে আগে বুঝতে পারো। উপকক্ষপথ, তারপরে হলো চিহ্ন। হ্যালো, উপকক্ষপথ দেখ, উপকক্ষপথ হলো 0 একটা পালি, 1 2 আর 3 এগুলোই পাইছি। তাহলে এটা 0 1 নম্বর কক্ষপথ, 1 2 আর 3। এই 0টাকে আমরা S দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? S। 1টাকে কি দ্বারা ডিনোট করা হয়? P দ্বারা। 2টাকে D দ্বারা, আর 3টাকে F দ্বারা। তাহলে S P D আর F হলো। এইটা তোরা এবার শুনবি কোটে, হ্যাঁ 4টা জিল থাকে তো, কিন্তু আপাতত জিটা নাই। বুঝলো? তাহলে এত দূরেই জান। চলো এরপরে দেখ এইটার নামটা কীভাবে করবি ভালো করে বুঝ। যখন তো দেখ 0 আছে, 0 মানে কি দেখবে রে শুধু S। হ্যালো, কিন্তু S দিলে হবে না। 0 শুধু আছে S, কিন্তু S দিলে হবে না। এখান থেকে দেখতে হবে যে S যে আছে সেই Sটা কার বটে। Sটা কার বটে? Sটা বটে 1-এর S বটে, 1-এর S বটে। হ্যালো, তখন এটা লিখতে হবে 1S। হ্যালো, যেমন এখান থেকে 0 আছে, 0 আমরা জানি S। হলো, তো ওখান থেকে লিখে দিছি S, কিন্তু 0টা কার বটে? এখানে 2-এর 0 বটে, 2-এর বটে, তখন এখানে 2S। 1 মানে কি ওই P ওই। তাহলে Pটা কার বটে? 2P। তাহলে 2P। তারপর বল এটা 3S একদম, তারপরটা 3P, তারপরটা 3D। এটা বল দেখি কোথাও বল। 4S, তারপরটা 4P, তারপরটা 4D, তারপরটা। হ্যালো, তাহলে S P D A বুঝতে পারলি? 1S 2S 2P 3S 3P 4S 4C এগুলো বুঝে গেল। তাহলে এইগুলো হলো এক একটা নাম। যেটা দেখ এরপরে দেখ তোদের যেটা ওই হস্টেলের এক্সাম্পলটা চলে আসছে, ওইটা দেখি ভালো বুঝতে পারবি তোরা। তাহলে দেখ এখান থেকে ফার্স্ট 1 নম্বর আলি, যে এটা হলো 1 নম্বর কক্ষপথ, এটা হলো 2 নম্বর কক্ষপথ, এটা হলো 3 নম্বর কক্ষপথ, এটা হলো 4 নম্বর কক্ষপথ। হ্যালো, চলে প্রথমে 2 নম্বর কক্ষপথ, মানে 2 নম্বর হস্টেল 1 নম্বর। হ্যালো, 2 নম্বর হস্টেলে দেখিয়ে পালি আমরা দুটা ফ্লোর আছে। কি কি ফ্লোর আছে 2 নম্বর হস্টেলে? 0, হ্যাঁ 2 তলায় আছে। এখন 4টা তোর বাবা এখন 2 তলার মধ্যেই কনস্ট্যান্ট আছে, বুঝলি? মানে এটা 2 নম্বরে গেল, মানে 2 নম্বর হস্টেলের পাশে দাঁড়াইছি। 2 নম্বর হস্টেলের পাশে ওখানে যে দেখতে পেলে যে এখানে দুটো ফ্লোর আছে, একটা হলো 0 আর একটা 1। 0টার নাম কি আছে? 2S, আর উপরেরটা কি বটে? 2P। তাহলে আপাতত এত দূরেই বোঝা গেছিল। যদি আমরা 3 নম্বর হোস্টেল যাই তাহলে 3 নম্বর হোস্টেলে কটা ফ্লোর পাবে? 3টা। কি কি? 3S 3P 3D। 4 নম্বরে যাইতে হলে কত হবে? 4 4টা, তখন কি 4S 4P 4D আর একটা 4।
বুঝে গেল? তাহলে এইটা হলো তোদের উপকক্ষপথ। তাহলে ইয়ার পরে মাথায় রাখবি যে মানে গুলাইন যাবি আর কিছু না, এটাই বলছি যে কক্ষপথ থাকলে উপকক্ষপথ কটা হবে। সূত্র কি 0 থেকে যাবি n-1 পর্যন্ত থাকবি, বুঝলো? আর এখান একটা কম হবে, আর শুরু হবে 0 থেকে, আর কিছু নেই। তাহলে একটা কম হবে, 4টার বেশি যাবে না, 5টা যাবে না। 5টা কেন, তোদের সিলেবাস আপাতত 5টা নাই যে 5টা করা আছে বলে, আর আমরাও এখনো আপাতত পড়ি নেই 5টা পর্যন্ত, বুঝলি? তো এটা হলে যদি 4টা পর্যন্ত থাকে, অনেক জায়গায় 5টা থাকে, 5 যদি থাকে তখন ওই জি লেখা থাকে, বুঝা গেল? তাহলে আপাতত 5টা আছে, তাহলে ওখানে জি দেখবি লেখা থাকবে, বুঝলো? তো এইখান থেকে উপকক্ষপথ হলে করে 0, 1, 2 আর 3। 0 হলে S, P, D, F। এনার মান 1 যখন থাকবে তখন 0 হবে, 1S, 2S, 2P, 3S, 3P, 3D, 4S, 4P, 4D, 4F। বুঝা গেল তো দূর? তাহলে এইটা হলো তোদের 4 নম্বর পয়েন্ট। এরপরে চলে আসি, আপাতত লেখ, নাহলে ইয়ে হয়ে যাবে। লেখ গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ লেখ, 1 নম্বর পয়েন্ট লেখ। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা চিহ্নিত করা হয়। 2 নম্বর লেখ, 2 নম্বর পয়েন্ট। গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা উপকক্ষপথ সম্পর্কে ধারণা পাই। উপকক্ষপথ সম্পর্কে ধারণা পাই। গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা উপকক্ষপথ সম্পর্কে ধারণা পাই। দু নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট লেখ যে উপকক্ষপথ সংখ্যা নির্ণয়। 3 নম্বর পয়েন্ট লেখ উপকক্ষপথ সংখ্যা নির্ণয়। হ্যালো, উপকক্ষপথ সংখ্যা নির্ণয় লেখ, সূত্রটা লেখ। উপকক্ষপথ সংখ্যা নির্ণয় 0 থেকে শুরু কর, 0 থেকে শুরু কর লেখ। L ইকুয়াল টু, L এর মান কত হবে? 0 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত যাবে। এইটা হলো তোদের সূত্রটা। 0 থেকে যাবে n-1 পর্যন্ত। হ্যালো, এরপরে লিখতে শুরু কর যে যখন n ইকুয়াল টু, ইয়ার পর লেখ 1 নম্বর কক্ষপথের ক্ষেত্রে, লেখ 1 নম্বর, হ্যাঁ নিশ্চয় লেখ, 1 নম্বর কক্ষপথের ক্ষেত্রে উপকক্ষপথ সংখ্যা হবে। 1 নম্বর কক্ষপথের ক্ষেত্রে উপকক্ষপথ সংখ্যা হবে, উপকক্ষপথ সংখ্যা হবে ভাই করো কত হবে? 10 লেখ। লিখতে পারিস। 2 নম্বর কক্ষপথের বাই করা 0 আর 1। 3 নম্বর ক্ষেত্রে বাই করা, 4 নম্বর ক্ষেত্রে বাই করা। 4 তো কই, ঠিক আছে। এটা লেখ। এরপরে 4 নম্বর লেখ উপকক্ষপথ, তারপর চিহ্ন। উপকক্ষপথ, তারপর লেখো চিহ্ন। এখান থেকে লেখো। এর পরে n এর মান যখন 1 হবে তখন উপকক্ষপথ কত হবে? 1। বলো দেখি উপকক্ষপথ কত? 0। হ্যালো, কেন সূত্রটা কত বটে? 0 থেকে যাবে n-1 পর্যন্ত। হ্যালো, প্রতীক কী হবে বলো দেখি? 1, 1 নম্বর, এটা হল জন্য 1S। হ্যালো, যখন উপকক্ষপথ 2 থাকবে তখন কত হবে? মানে 2 নম্বর কক্ষপথ, তখন উপকক্ষপথ কী হবে? 0 আর 1 হবে। প্রতীক কী হবে? 2S, 2P একদম। 3 যখন হবে তখন কী হবে? 0, 1, 2 গেল 3S, 3P আর 3D। 4 একটা নিজেটা কর করতে গেলে এগুলো সহজ আছে, বুঝলি? এই আর মজা লাগবে এগুলো করতে।
সব ইয়ার পরে যখন লিখবি না 1:2, 2:2, 3:2 সব একসাথে লাগাতার লিখতে থাকবি, ভালো লাগবে। আস্তে আস্তে বেসটা একটু গড়ছি, তারপরে তোদেরকে তো শেখাবো। ডাইরেক্ট একেবারে জাপান যদি দিই তখন দেখবি আগের বিষয়গুলো তোরা কিছুই জানলি না, আর হঠাৎ যদি আগের বিষয়গুলো পড়ে যাই তখন হোক না, নিজে মনে ভাববি যে হ্যাঁ সব করেছি, কিন্তু দেখবি ভিতরের জিনিসগুলো যদি না পড়িস। এরপর লেখ 4 নম্বর হলো 5 নম্বর লেখ উপকক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। উপকক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। হ্যালো 5 নম্বর দেখ উপকক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় লেখ উপকক্ষপথ জানা থাকলে উপকক্ষপথ জানা থাকলে নিশ্চয় উপকক্ষপথ জানা থাকলে ইলেকট্রন সংখ্যা হবে সূত্রটা এটা, ইলেকট্রন সংখ্যা হবে 2l+1। টু 2l+1 হলো উপকক্ষপথ, আর এখান থেকে ইলেকট্রন। উপকক্ষপথ এল এর মান যখন আমরা দেব 0 তখন কি হবে বলো তো দেখি। এল এর মান 0 মানে কোনটারই এস, হ্যাঁ এগুলো মাথায় রাখবি, উল্টা দিক থেকেও বলতে পারে বুঝলি। এল এর মান 0 মানে এস, এস এর ক্ষেত্রে ইলেকট্রন কটা দেখবে বলতো, সূত্র লাগা কটা হবে, সূত্রটা লাগা ইলেকট্রন সংখ্যা 0, তাহলে 0 সাথে 0 হলো, তাহলে 1 বাঁচিয়ে গেছে, তাহলে 2 একে 2, তাহলে দুটা ইলেকট্রন হলো। যদি এল এর মান যদি 1 দিই তাহলে কি হবে, পি উপকক্ষ, পি এ কটা ইলেকট্রন দেখবে বল বল বল, তারপর লিখবি 1 মানে 2 + 1 3, 3 দুগুণে 6, 6টা। এল এর মানটা যদি 0, 1, 2 যদি দিই তাহলে এস পি ডি, ডি এর ক্ষেত্রে কটা দেখবে বল 10টা। আর এল এর মান যদি 3 লিখি তাহলে এফ এর ক্ষেত্রে কটা ইলেকট্রন দেখবে রে 3, 6, 6, 14টা একদম। হ্যালো, তাহলে এটা হলো কি উপকক্ষপথে ইলেকট্রন সংখ্যা। হ্যালো, উপকক্ষপথ মানে কোনটা, হোস্টেলের ফ্লোরটা। হ্যালো, সেই ফ্লোরে কতগুলো স্টুডেন্ট আছে সেটা। এরপর লেখ পরের পয়েন্টটা, আর দুটা পয়েন্টে চলেছে সব লেখ। উপকক্ষ ইয়ার 5 নম্বর হলে 6 নম্বর লেখ, 6 নম্বর পয়েন্ট লেখ কোনো উপকক্ষে উপস্থিত, কোনো উপকক্ষে উপস্থিত কোনো উপকক্ষে উপস্থিত কক্ষের সংখ্যা নির্ণয়, কক্ষের সংখ্যা নির্ণয়, কক্ষের সংখ্যা নির্ণয়। কক্ষের সংখ্যা নির্ণয়, এইটা লেখি এরপরে কক্ষের সংখ্যা নির্ণয়। কক্ষের সংখ্যা নির্ণয় সূত্রটা হলো এইটা কাট, 2টা কাট, এটা হলো কক্ষের। হ্যালো, বাকি সব আগের রকম। ওইটা ছিল আগেরটাই ইলেকট্রন সংখ্যা যখন নির্ণয় করছিল আগেরটাই 2 ছিল, যখন কক্ষ সংখ্যা বাই করাবি কক্ষের তখন হবে শুধু 2টা কাটি নিয়ে বাকি যেটা হবে ওইটা। কক্ষের মানে কি রে, কক্ষ, কক্ষকের হবে, কক্ষের নাই হবে রে, কক্ষকের হবে, কক্ষকের সংখ্যা নির্ণয়। ঝামেলা আছে একটু, বানান টানান ভুল করা যাবে না। কক্ষকের সংখ্যা নির্ণয়। হ্যালো, নাচ পড়ি বাই করা, তাহলে এটা কক্ষের সংখ্যাগুলো বাই করা কত হচ্ছে, 0 যখন বসাবি কত হচ্ছে 1, এস এর ক্ষেত্রে 1, পি এর ক্ষেত্রে
দুই নেই হবে, দেখ 3 হবে, 3 আছে তো। ডি এর ক্ষেত্রে 5, এফ এর ক্ষেত্রে 7। ইলেকট্রন সংখ্যা জাস্ট অর্ধেক, আর কিছু না। হ্যালো, ঠিক। তাহলে এখান থেকে দেখ কী কী পয়েন্ট পালি। 1 নম্বর কক্ষপথ থেকে কক্ষ সংখ্যা বাই করলি, কক্ষ সংখ্যা বাই করার পর কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বাই করলি, তারপরে ওই কক্ষপথের কক্ষক সংখ্যা বাই করলি। কক্ষক মানে জানিস কি, ঘর, কটা ঘর আছে। হ্যালো, মানে এবার দেখাচ্ছি দাঁড়া, দেখ এখান থেকে ফার্স্ট এটা হলো জেলা স্কুলটা 1 নম্বর, এটা হলো তোমাদের 1 নম্বর হস্টেল, এটা হলো 2 নম্বর হস্টেল, এটা হলো 3 নম্বর হস্টেল, এটা হলো 4 নম্বর হস্টেল। হ্যালো, এরপরে চলে এলি 1 নম্বর হস্টেলে একটাই উপকক্ষপথ আছে, মানে 0। তাহলে একটা কক্ষপথ আর উপকক্ষপথ তো একই, কোনো ডিফারেন্স নাই। হ্যালো, 2 নম্বরে চলে এলি। 2 নম্বরের মধ্যে আমরা বলতে পারি 2 নম্বরের মধ্যে দুটো আছে। 1 নম্বর কি আছে, 0, আর একটা 1, দুটা উপকক্ষপথ আছে। দুটা উপকক্ষপথ মানে দুটা ফ্লোর আছে। হ্যালো, কি কি ফ্লোরটার নাম বটে রে? ফ্লোরটার নাম কি 2 এর ক্ষেত্রে? হ্যাঁ, একটা হলো 0 আছে আর একটা 1 আছে, তাহলে একটা 2s আর একটা হলো 2p। হলে তো দূর। এরপর দেখ, এই যে দেখ, আমি প্রথমেই তোদেরকে বাইক করতে বলেছি 2n² আনসারলি নাকি? প্রথমে দেখ তোদেরকে বাইক করতে বলেছিলি ইলেকট্রন সংখ্যা। 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সূত্র কি ছিল? 2n² ছিল তো, 2n²। তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন কটা ছিল? 2টা। তারপরটাই কটা ইলেকট্রন ছিল? 8টা। তারপরটাই 18টা। তারপরটাই 32টা। তাহলে এখানে টোটাল ইলেকট্রন আছে 8টা। হলো, 8টার মধ্যে দেখ এখানে কি আছে, এস আছে আর পি আছে, মানে তোদের 2 নম্বর হোস্টেলে টোটাল 8 জন আছে মাত্র। হলো, 8 জনের মধ্যে দুটো ফ্লোর আছে, একটা এস আর একটা পি। হলো, এসে কিছু জন থাকবে, পি এ কিছু জন আছে। এরপর দেখ তোদেরকে ওটাই বাইক করতে শিখালি। এসে কটা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম, দেখ তো 2s এ কটা ইলেকট্রন থাকবে? 2টা। দেখ এখনই তোদেরকে বাইক করতে পারলি। এস অর্থাৎ এইটাই কটা ইলেকট্রন থাকবে? 2টা। আর এটাই কটা ইলেকট্রন থাকবে? 6টা। এটা যদি 2টা থাকে তাহলে এটাই 6টা থাকবে। তাহলে টোটাল কটা ইলেকট্রন ছিল এটার মধ্যে? 8টা ইলেকট্রন ছিল। যেটার মধ্যে বলতে পারলি যে 8টার মধ্যে আমাদের 2s এ 2টা ইলেকট্রন থাকবে আর 2p এ 6টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা কি গিয়ে এত দূর পর্যন্ত বোঝা গেল। তোর বাবা গেল হোস্টেল, হোস্টেল যে 2 নম্বর 2 নম্বর হোস্টেলে যে এখন দাঁড়াইছি, 2 নম্বর হোস্টেলে যে তুই বলে দিয়েছিস যে আমি 2 ফ্লোরে থাকি, তাহলে চলে গেলো একেবারে 2p এ চলে গেলো। এরপর 2pর মধ্যে 6 জন আছে। হ্যালো, 2pর মধ্যে 6 জন আছে। ঘর কটা আছে? এরপরে দেখ তোদেরকে ঘরটা বাইক করতে শিখালি। ঘর হলো কক্ষক, কক্ষক হলো ঘর। তাহলে এখানে 2টা আছে, 2জনা ইলেকট্রন আছে, 2জনের জন্য একটা ঘর আছে। বাইক করতে দেখ শিখালি। 2s, এর ক্ষেত্রে একটা ঘর আছে। পি এর ক্ষেত্রে কটা ঘর আছে? 3টা ঘর আছে। পি এর ক্ষেত্রে দেখ 3টা ঘর আছে, 3টা ঘর আছে। তাহলে এখান থেকে উপরে ওখানে কি হলো, নিচের তলায় একটা ঘর আছে, হল রুম। উপরের তলায় গেলে 3টা রুম আছে। হলো, তাহলে আপাতত এত দূর পর্যন্তই, আজকে এই 3টা রুম পর্যন্তই গেল। এরপরে তুই তোর বাবাকে বলতে পারিস যে আমার 3 নম্বর রুমে কোথায় আছে। হ্যালো, 3 নম্বর পর্যন্ত চলে গেছে, বুঝলি? মানে উপরতলায় উঠে গেছি, উপরতলায় মানে কনফার্ম বলে যে উপরতলায় আছিস, নিচে আর কোনো আমার সঙ্গ নাই। উপরতলার মধ্যে কটা ঘর দেখতে পারলি? 3টা ঘর দেখতে পারলি। এই 3টা ঘর নিয়ে ইয়ার পরের দিন তোদেরকে পড়াবো, যেটা হলো তোদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর একটু দাঁড়া, হ্যালো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। হলো, তাহলে এইটা হলো তোদের মানে বোঝার জন্য। ইয়ার পরে একটা তোদের কোশ্চেন আছে থাকে এইখান থেকে, ওইটা একটু কোশ্চেনটা লিখে রাখো। লেখ যে 6 নম্বর পয়েন্ট হলো না 7 নম্বর, 6 নম্বরে লেখ উপকক্ষে, লেখ উপকক্ষে, না পয়েন্ট, উপকক্ষে সঞ্চরণশীল, উপকক্ষে সঞ্চরণশীল ইলেকট্রনের কক্ষনীয় কৌণিক ভরবেগ, কক্ষনীয়
কক্ষণীয় কৌণিক ভরবেগ, কক্ষণীয় কৌণিক ভরবেগ হলো। দেখ কৌণিক ভরবেগের সূত্রটা কি বটে, দেখ এই সূত্রটাকে মুখস্থ রাখবি হলো। কৌণিক ভরবেগের সূত্রটা হলো দেখ এল এল প্লাস 1 এইচ বাই 2 পাই, এইটা লেখ এল এল প্লাস 1 এইচ বাই 2 পাই। জাস্ট এই সূত্রটাকে মুখস্থ রাখতে হবে। কৌণিক ভরবেগের সূত্র হলো এটা। কার ক্ষেত্রে? গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। মাথায় রাখবি এটা কার সূত্র বটে, এটা গৌণ কোয়ান্টাম সংখ্যার জন্য, এল এর জন্য। গৌণ কোয়ান্টাম সংখ্যার জন্য কৌণিক ভরবেগের সূত্র হলো এল এল প্লাস √ অফ এল এল প্লাস 1 এইচ বাই 2 পাই। বাই করা যা এগুলো সব বাই করা। এসের ক্ষেত্রে কী হবে, পি এর ক্ষেত্রে কী হবে, ডি এর ক্ষেত্রে কী হবে, আর এফ এর ক্ষেত্রে কী হবে। এসের ক্ষেত্রে কৌণিক লেখ, এসের ক্ষেত্রে কৌণিক, এসের ক্ষেত্রে কি কৌণিক কী ছিল, ভরবেগ। আরে কোনটা কী ছিল, এসের ক্ষেত্রে কৌণিক ভরবেগ ছিল কি, এখন যেটা লেখালি ঠিক আছে। এসের ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত হবে বল। এসের ক্ষেত্রে কৌণিক ভরবেগ এল এর মান কত, এসের ক্ষেত্রে 0। তাহলে বাই করা 0 0 প্লাস 1 কত আছে বল বাবু। 0 সঙ্গে যেটাই গুণ করবি সব 0 হইল। 0 সাথে এটাও গুণ, 0 সাথে এটাও গুণ, সব 0 0 হিসেবে। 0 সাথে তুই যা গুণ করবি সব 0। এরপরে এর কৌণিক ভরবেগ কত হবে বল। 1 1 প্লাস 1 তাহলে 2 2 √2 এইচ বাই 2 পাই। তাহলে কত আছে বল, √2 এইচ বাই, তাহলে এটাকে যদি করি কাটাকাটি করি এইচ বাই √2 পাই। এটার ক্ষেত্রে পাই কি, ডি এর ক্ষেত্রে 2 প্লাস 1 এইচ বাই, তাহলে এখান থেকে এটা হলো 3 আর 2 6, তাহলে 6 যে √6 এইচ বাই 2 পাই। এটাকে যদি এবার এই করিস তখন এইভাবে হবে, দেখ √3 গুণিত √2 এইচ বাই 2 পাই। এটাকে যদি এইভাবে কাটিস তখন এটা হবে কি, এইভাবে √3 এইচ বাই √2 পাই। এটার ক্ষেত্রে পাই করা। এবার ক্ষেত্রে কত হবে বল। এইটা তো যা পরীক্ষায় পড়ে রে, এইটাই পরীক্ষায় পড়ে যাবে বুঝলে, কৌণিক ভরবেগ বাই করা কি হোক বলে। এই এটা কী হবে দেখি, এটা হলো তোদের এইটার বলছি না, না এইটা এরে 2 পাই বটে, 2 পাই বটে। তাহলে 2টা তো ঠৌকা মান একটা বটে, প্রপার মান বটে তো একটা 2টা। আর এখানে √2 আছে, তাহলে এখান থেকে এটা কাটতে পারি। এটা এটা √2 বাই, দেখ এই যে 2টা আছে নয়, 2টাকে এইভাবে লিখতে পারি যে √2 গুণিত √2 হলো। তাহলে এইটার সাথে যদি কাটি তাহলে বাঁচলো কি 1 বাই অনলি √2 বাঁচলো। তাহলে ওই জন্যই লিখে দিচ্ছি এখান থেকে 1 বাই অনলি √2। 3 3 প্লাস 1 বাই এইচ বাই 2 পাই। বাই করা এরপর কথা আছে 2 পাই। এটা হলো 4 4 3 12 12 √12 এইচ বাই 2 পাই। 6 2 12 √2 গুণিত √6 এইচ বাই 2 পাই। তাহলে এখানে √6 এইচ বাই √2 পাই। ওরে বাবারে আরও তো যাবো ওটাকে, আরও 2 টাকা যাবো। √3 হ্যাঁ বললে ভাল। এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে 3 গুণিত 2 গুণিত 2 2 গুণিত 4 4 3 12। তাহলে এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে শুধু অনলি এটা, হ্যাঁ এটা গুণিত 2 এইচ বাই 2 পাই, 2 2 কাট √3 এইচ বাই পাই। এই সূত্রটুকু মুখস্থ রাখবে আর কিছু। তাহলে এখন তোর বাবাকে 2 নম্বর ফ্লোরেই আটকায় রেখে দে, তাহলে এরপরের দিন ঢুকাবিস কোন ঘরটা পড়ে।
চুম্বকীয় কোয়ান্টাম, ঘূর্ণন কোয়ান্টাম জলদি শেষ হয়ে যাবে। এটা কক্ষপথে করাবো পালির তারপরে এগুলো পরে করা হবে। এই এরপরে দেখ তোরা তো বুঝে গেলি, এরপরে ভিডিওটা যদি ওরা না দেখে আসে না বুঝতে পারবে বুঝতে